মালিককে খুশি করতে চাই। কারা কারা আমরা হাত দেখতে চাই? ডান হাতটা উঁচু করে হাত মুভ করেন, লিল্লাহি তাকবীর। ভাই হাত মুভ করেন, তাহলে একটা শক্তি আসবে, ইমানি শক্তি। লিল্লাহি তাকবীর। আমি যেভাবে দেই এইভাবে আমার সাথে একটু হাত নাড়াইতে হবে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। ভাই ঘরে কিরুনমালা জ্বলতিছে, এ সংসদে জ্বালো। আল কোরআনের আলো সংসদে জ্বালো। বড় ঘরে যদি আলো জ্বলি যায়, ছোট ঘরে এমনি জ্বলি যাবে, কথা কয় না। তাহলে হাত কন্ট্রোল করি আর এক দুইবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আইয়ুব খানের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খালিদ সাদের নানান্তল, ফখরুদ্দিন মঈনুদ্দিন, এসব ঘোড়ার ডিম দেখা শেষ। আগামীতে দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ। লিল্লাহি তাকবীর। তোলো তাকবীর ধ্বনি ধরাইয়া রাখবার, বীর মুসলমান ধরওয়াল কুরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। তোলো তাকবীর ধ্বনি ধরাইয়া রাখবার, এই কালেমা পড়ে ওর মুসলমান, কাঁপিত হলো যত কাফের বেঈমান। এই কালেমা পড়ে ওর মুসলমান, কাঁপিত হলো যত কাফের বেঈমান। মারো সেই হুঙ্কার, করো রে তোড়পাড়, পাবো দুনিয়া ভেঙে করো রে চুরমার। বীর মুসলমান ধরওয়াল কুরআন, ফিরাইয়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। তোলো তাকবীর ধ্বনি ধরাইয়া রাখবার। বলেন মারহাবা। শুকরিয়া আদায় করলাম কার? খুশি হলেন কে? বেজার হলো কে? আল্লাহ বেজার হবে কেন? শয়তান চায় না কোরআনের বাতি জ্বলুক, আল্লাহর নাম চলুক। এই যে মাহফিল করা, এই যে মাহফিল দিচ্ছে এই যুব কমিটি, যুবকদের উদ্যোগে আয়োজিত, আপনাদের সার্বিক সহযোগিতায় আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল। এই যে মাহফিল, অনেক দিনের সাধনা করে এই মাহফিলটা দেওয়া লাগে। তারপরেও অনেকে বাঁকা, অনেকে ব্যারিকেড সৃষ্টি করে, অনেকে বাধা দেয়, বলে ও মাহফিলদের লাভটা কি? কথা হয় না, আছে না নাই? কালেকশনের জন্য, টাকার জন্য, বিভিন্ন জায়গায় সহযোগিতার জন্য যখন যায় তখন উল্টাপাল্টা কথা বলে, আছে না নাই? এই কোরআনের মাহফিল বলে ও বাড়ি বসে শোনা যাবে, আমরা কত শুনি, শুক্রবারে তো কত ওয়াজ শোনা যায়, কত কি এইরকম বিভিন্ন ধরনের মন্তব্য, বিভিন্ন ধরনের কথা শোনা যায় কিনা? কথা কন যায়। কিন্তু ইমানদার যারা, মুমিন মুসলমান যারা, তারা কোরআনের কথা শুনলে বসে থাকতে পারে একটা টান, একটা আন্তরিকতা, তারা চলে আসে, তারা বসতে পারে না। যেরকম ঠিক কিনা? আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনে কারিমের সূরাতুল বাকারার সর্ববৃহত্তম সূরা, মদিনায় নাজিলকৃত সূরার অন্যতম সূরা আল বাকারার 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরা বাকারায় আয়াত সংখ্যা হলো 286, রুকু সংখ্যা হলো 40। নাজিল করেছেন আমার আল্লাহ রসুলের উপরে মদিনায়। সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার তেলাওয়াতকৃত আয়াতের সংখ্যা হলো সিরিয়ালে 21 নাম্বার আয়াতে কারিমা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে মানুষ, দাসত্ব করো, গোলামি করো কার? কারণ আমি তোমাদের মালিক, তোমাদের বানিয়েছি, তোমাদের পূর্ববর্তীদেরকেও আমি আল্লাহ বানিয়েছি। আমার দাসত্ব করলে, গোলামি করলে যাবতীয় সংকট থেকে, বিপদ থেকে আমি আল্লাহ তোমাদের বাঁচিয়ে দেবো। সুবহানাল্লাহ। জীবন মৃত্যুর মালিক যিনি, তিনি কি? সকল ক্ষমতার উৎস যার হাতে, তিনি কি? কেন আমরা যদি বলি সকল ক্ষমতার উৎস জনগণ, এখানে কেমন হবে?
শিরিক তো হবেই, ঈমান চলে যাবে। যেরকম ঠিক কিনা? ক্ষমতার মালিক যিনি, তিনি কে? কেমন প্রচন্ড ক্ষমতার মালিক। 10 সেকেন্ডের একটা ভূমিকম্পর ধাক্কা দিল শুক্রবার 10টা 10:30টার দিকে, ঠিক কিনা? সমস্ত পৃথিবী কম্পিত হয়ে গেছে, ঢাকার অনেক বিল্ডিং কায়েত হয়ে গেছে। সব খেলাকার। যদি 1 মিনিট হতো গোটা বাংলাদেশ লন্ডভন্ড করে দিতে আল্লাহ 10 সেকেন্ড কেন, 5 সেকেন্ডও লাগে না। যেরকম ঠিক কিনা? ধাক্কার মতো ধাক্কা যদি দেয় 5 সেকেন্ড লাগে। সে আল্লাহ আছে না নাই? যেরকম আছে না নাই? তো এই যে সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে কারিমার, এই সূরার কয়েকটা বৈশিষ্ট্য আছে। 1 নম্বর বৈশিষ্ট্য হলো এই সূরা যে মুসলমানের ঘরে সূরা বাকারা কোরআন তেলাওয়াত করবে, সেই ঘরে মিস্টার ইবলিস শয়তান প্রবেশ করতে পারে না। যেরকম পারে না। কিন্তু মুসলমানের ঘরে এখন বড় বড় টাচ ফোন এভাবে শুধু টানতেই থাকে, রাত নেই দিন নেই 24 ঘন্টা মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াত আর হয় না। যেরকম ঠিক কিনা? কোরআনের তেলাওয়াত হয় মাদ্রাসায়, কিন্তু সেগুলিতে সেই জায়গায় আমরা ছাত্র দিতে চাই না। ভালো জায়গায় ভালো পরিবেশে আমরা কলিজার টুকরা সন্তানগুলো পাঠাতে চাই না। কানা খোড়া কুজু বাদুড়ি শোষা পাশ মারা ওই কোটা দেবে মাদ্রাসায়, ভালোগুলো দেবে না। যেরকম ঠিক কিনা? ভালোর দিকে মুসলমান আগাতে চায় না, আসতে চায় না। কপাল পোড়া বদনসিব মুসলমানের হয়েছে। যেরকম ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কিয়ামত কায়েম করে দিবেন, বান্দাগুলো মানুষগুলো যখন কবর থেকে বের হতে থাকবে, যারা দুনিয়ায় কোরআনের আমল করেছে, সুন্দর বালকের রূপ ধারণ করে 2 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে বলা হয়েছে, কবর থেকে যখন উঠবে ওই মানুষগুলোর পিছনে গিয়ে দাঁড়াবে, ওই মানুষগুলো পিছন দিকে তাকিয়ে দেখবে সুন্দর বালক, জীবনে কোনোদিন পৃথিবীতে দেখে নাই। সুবহানাল্লাহ কোন? ওই বান্দারা ডাকতে বলবে, ওরে বালক, কি না সুন্দর তোর চেহারা, জীবনে কোনোদিন দুনিয়ার জীবনে দেখি নাই, কোথায় বাড়ি কোথায় ঘর, কি নাম কি পরিচয়? বালকগুলো তখন বলবে, ও ভাইয়া, এই দুনিয়ায় আমাদের কোনো ঘর নাই, বসত বাড়ি নাই, জায়গা নাই, জমি নাই, ঠিকানা নাই। দুনিয়ার জীবনে আমরা হলাম তোমাদের সেই আমল যা তোমরা দুনিয়ার জীবনে করেছিলে। এটা হলো অন্য কিছু নয়, কোরআনের আমল। ধরে কোন সুবহানাল্লাহ। আমরা এসেছি এই দুনিয়ার জীবনে ভালো আমলগুলো তোমরা করতে, কোরআনের আমলগুলো তোমরা করতে, আর আমরা এসেছি এই কারণে তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য। আমরা হলাম দুনিয়ার জীবনের তোমাদের সেই আমল, আমি হলাম মহাগ্রন্থ আল্লাহর কোরআন। ধরে কান মারহাবা। আজকে মুসলমানের ঘরে সেই কোরআনের আমল কিন্তু এখন আর চলে না। মুসলমানের ঘরে কোরআনের আমল আর হয় না। একথা ঠিক বললাম না ভুল বললাম? ঠিক না ভুল? ঠিক। মুসলমানের সন্তানেরা, মুসলমানের মেয়েরা, আমাদের মা চাচিরা আল্লাহর কোরআন তেলাওয়াত করা ছেড়ে দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? সিরিয়ালে শেষ করে ফেলেছে ভাই। কথা কয় না? ঠিক না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, পোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে। দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে, এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে। দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সরাই নায়ক হয়েছে আইডি খুলিয়া। এই মোবাইল হাই কি জাদু আছে হাই, পোলাপন বুঝাছে, নামাজ কালাম তৈলা রাখছে সত্য আকাশে। 10টার সময় ওঠে, পোলায় নামাজ নেই, চোখ লাল হয়ে গেছে। মেয়েও 10টার সময় ওঠে, ভাবি সাহেবা পেকম ধরে শুয়ে থাকে। নামাজের কথা বললে অত জ্বালাতন করলে চলবে না। জোরে কোন ঠিক কিনা? আছে না নাই? এখন সেই সমাজ সভ্যতা জাতি যেন অন্যদিকে যাচ্ছে। জোরে কোনো কথা ঠিক না বেঠিক? সুতরাং ভাইয়েরা আমার, সুতরাং আল্লাহর কোরআন তেলাওয়াত করলে কি হয়? আমার নবীজির এক সাহাবীর নাম
3 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে বর্ণনা করা হয়েছে, প্রিয় নবীজির এক সাহাবীর নাম হলো হযরত উসাইদ ইবনে হুযাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাতের আধারে একদিন আল্লাহর কোরআন, পবিত্র কোরআন, মহাগ্রন্থ আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, সূরাতুল বাকারা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহর কোরআন ভালো লাগে না খারাপ লাগে? জোরে কোন ভালো লাগে না খারাপ লাগে? আপনাদের মসজিদের ইমাম সাহেব কত বছর শুনতেছেন, নামাজ শুরু করলেই জোরে জাহির মানে কিরাত যখন করা হয়, জোরে কিরাত যখন পড়ে তখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভালো লাগে না খারাপ লাগে? বাংলাদেশকে এক হাজি গেছে হজ করতে, মূর্খ, লেখাপড়া জানে না। হজ করে বাসায় আসার পরে লোকজন জিজ্ঞেস করতেছে, হাজি সাহেব মক্কা মদিনায় কেমন মনে হলো? বলে, আল্লাহ সোনার মক্কা, সোনার মদিনা, সবই সুন্দর, কিন্তু ভাই সব আরবি আরবি, কেবল বাংলায় আলহামদুলিল্লাহটা কেবল বাংলায় শুনলাম, কথা হয় না। তার মানে ও শুনি শুনি ওটাই বাংলার মতো মনে হয়েছে, সুতরাং ও আরবির সাথে ওর সম্পর্ক ভালো না, বোঝেই না। সুতরাং এজন্য সূরা ফাতিহা বাংলাদেশে শুনি শুনি ওর মুখস্থ, ওখানে যেই তাই শুনিছে, ওই এসেই বলতেছে যে শুধু সূরা ফাতিহা আলহামদুলিল্লাহটা বাংলায় আর সব আরবি। আর আমি কিছু বুঝতে পারলাম, ওইটি বুঝতে পারছি, কথা বলবে না, ঠিক না ভাই? তো সূরা ফাতিহা দৈনন্দিন 5 বার আমরা কতবার শুনি। পৃথিবীর ইতিহাসে কোনো জানেন কেউ কি বলেছে, হুজুর একটুখানি আসেন ফজরের জামাতে, এই সূরা ফাতিহা আর শুনতে ইচ্ছে হয় না, এটা বাদ দিয়ে নতুন একটা সূরা দিয়ে নামাজ পড়াই দিন, আর শুনতে ইচ্ছে হয় না, আজকে 60 বছর 30 বছর শুনতেছে, আর কত শুনবো, বেমজা লাগে, ও আর শুনতে ভালো হয় না, ইচ্ছে হয় না, এরকম কেউ কি বলতে পেরেছে? যত শুনবেন আল্লাহর কোরআন ততই যেন মধুর মধুর মনে হবে, সুবহানাল্লাহ হবে না? তিনি রহমান শিখালেন কোরআন, সৃজিলেন মানব সুচারু বয়ান, রবি শশী চাই তার ইশারায়, তরুলা তার তো তাহার পূজায়, সে দয়াল রহমান কিভাবে ভুলবে তোমরা বিশ্বপতির দান, জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কার যত, ইহার ভিতরে খোদার করুণা রয়েছে অবিরত, মাটির মানুষ চন্দ্র গেল কুদরততে যার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, ডিমগুলি সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফোটে, আমরা সবাই বাস করি এই পৃথিবীর এই রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না গলার কণ্ঠ বুড়ি আঙুলের টিপ, আল্লাহ পাক একজন আছেন প্রমাণ হলো ঠিক। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, সূর্যমণি কোথা থেকে পেল এত আলো, ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন সাদা এত মরিচ কেন ঝাল, আমগুলি সব পাটলে পরে কেমনি হয় তা লাল, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, আচ্ছা মানুষ বলো দেখি এগুলো কেমন করে হয়, সবই আমার প্রভুর দান, নত শিরি সেজদা করো রে মির্জাপুরের মুসলমান। তাহলে আপনারা বলেন তো দেখি, গোলামি করা লাগবে কার? দাসত্ব করা লাগবে কার? মানুষ 2021 সালে 20 সালে ভুলে গিয়েছিল আল্লাহকে। আল্লাহ মাঝে মাঝে একটু নাড়া দিয়ে দেখে যে আমি বান্দাবো, আমি আল্লাহ কিন্তু আসি বান্দা, সোজা পথে আয়, ঠিক কিনা? করোনা ভাইরাস, আল্লাহ এর আগে আমরা দেখেছি 20-30 বছর আগে গরুর মুখে ঠুসি আর মানুষের মাকে মার্চ ঠুসি তুলতে আল্লাহর সময় লাগে নিজের এখন, ঠিক কিনা? 21 সালে 20 সালে মানুষের মুখে ঠুসি, মার্চ বিহীন, বাজারে কোনো মালও বিক্রি করে না, চকিদারের হাতে বড় বড় লাঠি ছিল, জোরে কোন ঠিক না ভাই? কি বিশ্রী একটা পরিবেশ। যাদের মুখে মাস্ক ছিল, হাতে মোজা, মাথায় নেট জাল, তারপরে সুনির গোল্লা দিয়ে দোকানদারের সামনে অনেক 3 হাত 5 হাত করে ফাঁক করে দাঁড়াতে হতো, মসজিদে 15 জনের বেশি আর নেওয়া হবে না, শাটার টেনে দেওয়া হয়েছিল, এরকম একটা পরিস্থিতির শিকার আমরা হয়েছিলাম না? আমার প্রিয় ভাইরা, ওই সময় যারা এই আইন জারি করেছিল, বেশি ভয় করেছিল করোনার, সেইগুলোর আল্লাহ আগে নিল করোনায়। রাস্তার একটা ফকির, রাস্তার একটা পাগল করোনা আক্রান্ত হয়ে মারা যায় না, ঠিক কিনা? তাহলে এর থেকে বোঝা যায় শিক্ষা নিতে হবে, ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। আপনারা বলেন সে আল্লাহ আছে না নাই? আমার ভাইয়েরা,
হযরত হুযাইব রাতের আধারে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন। উনি যে ঘোড়ার পিঠে যুদ্ধ করতে যাইতেন, ঘোড়াটি ঘরের দরজার সামনে বেঁধে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন। যত তেলাওয়াত করে বাদা ঘোড়া তত লাভ দেয়। আল্লাহু আকবার বলেন। যত তেলাওয়াত করে ঘোড়া তত কি করে? লাভ দেয়। ওনার একটা ছেলের নাম তাফসীরের মধ্যে এসেছে ইয়াহিয়া, ঘোড়ার সামনে ঘুমাইতেছিল, বাচ্চা ছেলে, ছোট মানুষ। যত তেলাওয়াত করে ঘোড়া তত লাভ দেয়। ছেলের দিকে তাকাইয়া গার পরে পড়বে বিদায় কোরআনে কারিমের তেলাওয়াত বন্ধ করে দিয়ে দিল। উনি লক্ষ্য করে দেখল ঘরের দরজার সম্মুখ হতে এক খণ্ড সাদা মেঘের মতো যেন আকাশে উঠে গেছে। সকালবেলায় যেই হলো প্রিয় নবীজির দরবারে গিয়ে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাতে যখন আমি আল্লাহর কোরআন সূরা বাকারা যখন তেলাওয়াত করতেছিলাম, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আমার ভাইরা, ইয়া রাসূলুল্লাহ